আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ভোটার নাম্বার এইটা এবং আমার ভোট কেন্দ্র কোথায়। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোট কেন্দ্র, মানে আমার ভোটের কেন্দ্রটা কোথায় এবং হচ্ছে কেন্দ্রে যাইতে কতক্ষণ সময় লাগবে এখানে নিচের দিকে আছে। তো এখানে যদি আমি এখানে দেখি যে এখানে আরো আবার খুঁজুন লোকেশনে, যদি আমি ক্লিক করি, লোকেশনে ক্লিক করলে আমার ভোট কেন্দ্রটা কোথায় এবং আমার বাসা থেকে ভোট কেন্দ্রে যাইতে কতক্ষণ সময় লাগবে। তো এখানে কিন্তু টোটালি দেখাবে, ঠিক আছে, মিনিট দেখাবে। আমি এটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমার এখানে একটা প্রাইভেসি রয়েছে, অনেকে এই ঠিকানা চলে আসতে পারে। যাই হোক, আমি এই ঠিকানাটা দেখাচ্ছি না। তো এখান থেকে দিক নির্দেশনা দেখাবে, ঠিক আছে, যে আপনার এখানে কতক্ষণ যাইতে সময় লাগবে না লাগবে এবং আপনার সেন্টারটা কোন দিকে যেতে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলস দেখাবে। তো যাই হোক, এই জিনিসটা আপনারা কিভাবে বাইর করবেন, এই জিনিসটা বাইর করতে হলে আমি এখান থেকে আবারও প্রথম থেকে দেখাচ্ছি। চলে আসবেন প্লে স্টোর, চলে আসার পরে এখানে ইনস্টল লেখা থাকবে। তো আপনারা এখানে ইনস্টল ক্লিক করবেন, যেটা আমি পূর্বে ইনস্টল করেছি, যার ফলে এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো এখান থেকে আরেকটা বিষয় বলে রাখি, আর এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে একটু লোডিং হবে। তারপরে এখানে আপনি বাংলা ভাষায় কথা বলতে চান নাকি ইংলিশে দেখতে চান। আমি সাধারণত বাংলায় কথা দেখতে চাচ্ছি, এই জন্য এখানে বাংলা ভাষণটা সিলেক্ট করলাম। তো বাংলা ভাষণটা সিলেক্ট করার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে কোথায় কি দেখা এত কিছু পড়ার দরকার নাই। আপনার শুধু মাঝখানে দেখবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর মাঝখানে একটা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। তো এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সাইডে কোনো কিছু দেখার দরকার নাই। এখানে আপনারা একদম নিচে দেখবেন যে ভোট কেন্দ্র খুঁজুন। তো এখান থেকে ভোট কেন্দ্র খুঁজুন, এখানে ক্লিক করবেন। ভোট কেন্দ্র খুঁজুনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে এনআইডি নাম্বার দিতে বলবে। তো আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিবেন এবং আছে জন্মসাল, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে জন্মসালটা রয়েছে, তো সেই জন্মসালটা দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার দেওয়াটি হলে এবার হচ্ছে আপনার যে জন্মসাল রয়েছে, তো সেই জন্মসাল দেওয়ার জন্য এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রথমে হচ্ছে সাল সিলেক্ট করতে হবে। সাল সিলেক্ট করলাম, তারপর সাইডে দেখবেন যে হচ্ছে স্ক্রল করা যায়, হচ্ছে এখান থেকে আপনার যেটা জন্মসালটা, সেই জন্মসাল দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন সব ওকে আছে। এখন আমি যদি একটু নিচে আসি, দেখতে পারবেন যে এখানে সার্চ করুন নামে একটা অপশন রয়েছে। তো এখানে আমরা যদি সার্চে ক্লিক করি, আমাদের সার্চে ক্লিক করার পরে এখানে 1 সেকেন্ডের ভিতরে দেখাবে আমার ভোট কেন্দ্র। হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে আপনার ভোটার নং, মানে আমার ভোটার নং হচ্ছে এইটা এবং হচ্ছে আমার ভোটার ক্রমিক নম্বর যেটা 300, এইটা, ঠিক আছে। আর ভোট কেন্দ্রটা কোথায়, আমার ভোট কেন্দ্রটা হচ্ছে আমার বাসার পাশে একটা স্কুল রয়েছে, সেই স্কুলে, ঠিক আছে। এবং আমি যদি আমার এই ভোট কেন্দ্রের লোকেশনটা দেখতে চাই, যে আমার এখানে লোকেশনটা যাইতে, আমার বাসা থেকে যাইতে ওই ভোট কেন্দ্রে যাইতে কতক্ষণ সময় লাগবে, এটা যদি আমি গুগল ম্যাপে দেখতে চাই, তাহলে দিক নির্দেশনা এখানে একটা অপশন আছে, দিক নির্দেশনায় ক্লিক করব। নির্দেশনায় ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আমার প্রাইভেসির কারণে আমি প্রাইভেট করে রাখছি। হচ্ছে এখানে দেখাচ্ছে যে হচ্ছে লোকেশনটা, ফুল লোকেশনটা দেখাবে। আমি যদি এখানে স্টার্টে ক্লিক করি, তাহলে আমার এখানে ফুল লোকেশনটা দেখা যাবে, ঠিক আছে। তো এইভাবে সাধারণত ভোট কেন্দ্রের লোকেশন বাইর করতে হয় এবং হচ্ছে আপনার ভোটার তালিকা বাইর করতে হয়। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।